আল কোরআনু দুস্তুরুল লিন্নাস, কোরআন হচ্ছে মানব জাতির জন্য সংবিধান। এ কোরআন মানব জাতির জন্য কি? আল্লাহ নিজেও বলেছেন হাযা বায়ানুল লিন্নাস, বলেন হাযা বায়ানুল লিন্নাস। সূরা ইব্রাহিমের শেষে আল্লাহ বলেছেন, 14 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরা ইব্রাহিমের শেষে আল্লাহ তাআলা বলেছেন হাযা বায়ানুল লিন্নাস। এ কোরআন হলো মানব জাতির সংবিধান। এ কোরআন মানব জাতির কি? সংবিধান। বর্তমানে 12 কোটি বয়সপ্রাপ্ত মুসলমান যারা লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, সেই মুসলমানদের সামনে জাতীয় সংসদে এখনো মানুষের তৈরি করা সংবিধান বলবৎ আছে, কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। অথচ 12 কোটি মুসলমান এরা আল্লাহর পক্ষের লোক। কথা ঠিক না? আপনার কথা বলেন না কেন? এই 12 কোটি মুসলমান কার পক্ষের লোক? আল্লাহর পক্ষের লোক। তা আপনাদের সামনে যে এই সংবিধান বেঁচে আছে, কিয়ামতের দিনে আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমরা 12 কোটি মুসলমান বয়সপ্রাপ্ত যারা লড়াই করার ক্ষমতা রাখো, সংগ্রাম করার ক্ষমতা রাখো, তোমরা বেঁচে থাকতে আমারই তৈরি করা, আমার সৃষ্টি করা বাংলাদেশে মানুষের তৈরি করা সংবিধান কেমনে কায়েম থাকে? জবাব দিয়ে যাও। কি জবাব দেবেন আপনি বলেন? আপনি কি জবাব দেবেন? তাহলে এদেশের বেশিরভাগ মুসলমান, প্রায় 11 কোটি মুসলমান, কত কোটি জোরে কোন? প্রায় 11 কোটি মুসলমান মানুষের তৈরি করা সংবিধানের পক্ষ নেছে। কার পক্ষ নেছে জোরে কোন? মানুষের তৈরি করা সংবিধানের পক্ষ নেছে। মানুষের তৈরি করা বিচার ব্যবস্থার পক্ষ নেছে। মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার পক্ষ নেছে। মানুষের তৈরি করা রাজনীতির পক্ষ নিয়ে বসে আছে। কথা ঠিক না? মানুষের তৈরি করা সেই রাজনীতির নেতা নেত্রীর পিছনে দৌড়াচ্ছে। তাহলে এই 11 কোটি মুসলমান এরা আমাদের বিপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে। ওরা 11 জন, আমরা একজন। কতক্ষণ আপনি কাটাবেন? অথচ দায়িত্ব কি একজনের না সকলের? এই সবাই এই দায়িত্ব পালন করে নাই। অর্থাৎ তারা ইসলামকে শুধু ধর্মীয় অঙ্গনে মানে, ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে মানে, রাজনীতির ময়দানে ইসলামকে তারা স্বীকারই করতে চায় না। একটা তথ্য দেই আপনাদেরকে, গোটা কোরআন কত পারা? জোরে বলুন, যারা ঘুমাচ্ছেন তারা একটু বলেন, ঘুম পাড়া লোকগুলো বলেন, গোটা কোরআন কত পারা? আর যারা চেতন আছেন তাদের না বললেও হবে, যারা ঘুম পাড়াচ্ছেন তারা একটু বলেন, গোটা কোরআন কত পারায় বিভক্ত? 30 পারায় বিভক্ত। তাহলে গোটা কোরআন 30 পারা। আমি গোটা কোরআন খুঁজে দেখলাম, আমার বয়স তো আর কম হলো না, 65 বছর বয়স পার হবে এখন। কত বছর বয়স? তাহলে 65 বছর কি 27 পার হয়? হ্যাঁ, এই দীর্ঘ জীবনের কোরআনকে আমি যে পরিমাণ আমি নার্সিং করেছি, কোরআনকে যে পরিমাণ আমি নার্সিং করেছি, অনুসন্ধান করেছি, সার্চ করেছি, সকল ইবাদত বন্দেগীর বর্ণনা যে আয়াতগুলো আছে না, যে আয়াতগুলোর মাধ্যমে ইবাদত বন্দেগীগুলো সাব্যস্ত হয়েছে, যেমন জিকির করা লাগবে, তাসবিহ করা লাগবে, এগুলোর উপর আয়াত আছে না নাই? এই আয়াতগুলোকে একত্র করলে এক পারাও হয় না, কোরআনের এক পারাও হয় না। তাও না হয় এক পারায় আমরা ধরলাম, কি বলেন আপনারা? এক পারা ধরলাম। এক পারা কোরআন দিয়ে সমস্ত মানব জাতির ব্যক্তিগত এবং সামাজিক ইবাদতের আলোচনা দিয়ে শেষ। আর বাদ বাকি 29 পারা কিসের? আমি বাদ বাকি 29 পারা পড়ে দেখলাম, ওই 29 পারা হলো রাজনীতির সমাধান, ওগুলো হলো রাষ্ট্র শাসনের সমাধান, শিক্ষানীতির সমাধান, যুদ্ধনীতির সমাধান, বন্দিনীতির সমাধান, জেলখানার নীতির সমাধান, মানুষকে পুনর্বাসন করার সমাধান, দারিদ্র বিমোচনের সমাধান। কথা বোঝেন না আমার? তাহলে 29টা পারায় একটা রাষ্ট্র ব্যবস্থার উপরে লেখা, আর একটা পারা মাত্র লেখা ব্যক্তিগত ইবাদত বন্দেগীর উপরে লেখা। তাহলে যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই বা ইসলামের রাজনীতি আমরা মানি না, কাউকে করতেও দেব না, তারা পবিত্র কোরআনের কতগুলো পারা অস্বীকার করেছে? 29 নম্বর পারা না 29টা পারা? 29 এক এক করে 29 পারা কোরআন অস্বীকার করার পরে আজও তারা বহাল তবিয়তে মুসলমান হয়ে আছে। কথা ঠিক না? এখন বলেন তো, একজন মুসলমান কাফের হওয়ার জন্য কয় পারা অস্বীকার করা লাগবে? কেন বাসা ভাই জবাব দেন? এটা তো গবেষণামূলক তফসির, সবাইকে উত্তর দেওয়া লাগবে।
সঠিক আমির সাহেব বলছে কিসের এক পাড়া 29 পাড়া, এক আয়াতের অর্ধেক করলেও তো ওই কাফের হয়ে যাবে। তাহলে 29টা পাড়া অস্বীকার করে যারা ভিন্ন রাজনীতি করতে গেছে, ভিন্ন রাজনীতি করা মানেই কোরআনের 29 পাড়ার সাথে বেঈমানি করা। কথা বল না কেন? তাহলে বাংলাদেশের সমস্ত মুসলমানদের কোরআনের প্রতি বিশ্বাস কয় পাড়ার উপরে? জোরে বলেন, কয় পাড়ার উপরে? বুঝে থাকলে জবাব দেবেন। কয় পাড়ার উপরে? সব মুসলমানের। তাই এই রাজনীতি করুক আর অন্য রাজনীতি করুক, কিন্তু এক পাড়ার উপরে সকলের ইমান কিন্তু 16 আনা, ঠিক না? কিন্তু বাদ বাকি রাজনীতির যে 29 পাড়া, কিসের? রাজনীতির উপরে লেখা, সরকার চালাবার উপরে লেখা, শাসন ব্যবস্থার উপরে লেখা, দারিদ্র বিমোচনের উপরে লেখা। আমার কথা বোঝেননি? এবং সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি, এগুলোর উপরে যে বাদ বাকি 29টা পাড়া আছে, এই পাড়াগুলোকে অস্বীকার করার কারণেই তো তারা ভিন্ন রাজনীতি করতে গেছে। ওনারা বুঝতে পারে নাই ভিন্ন রাজনীতি করতে যাওয়ার কারণে আল্লাহর কোরআনের সাথে কি পরিমাণ বেঈমানি করা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আজকে আপনাদের কপাল ভালো, এক পাড়া কোরআনের প্রতি বিশ্বাস তো ছোটবেলায় ছিলই। আজকে জামাত ইসলামীতে ভর্তি হওয়ার পরে বাদ বাকি 29টা পাড়ার উপরে ইমান আনার কারণে আমরা পুরা 30 পাড়া কোরআনের উপর ইমানটাকে আমরা প্রমাণ করে দিয়েছি। কথা ঠিক না ঠিক? জামাত ইসলামীর এটাই হলো অবদান। জামাত ইসলামী এই জন্যই সারা বিশ্বে একটা বিরল, একটা দৃষ্টান্তমূলক নাম, একটি বিস্ময়কর নাম, একটা নিয়ামতে পরিপূর্ণ নাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জামাত ইসলামী না থাকলে আমরাও এক পাড়ার মুসলমান হতাম।